আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিশ বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা মডার্ন আমেরিকান পোয়েট্রির অত্যন্ত চমৎকার এবং হৃদয়স্পর্শী একটি কবিতা নিয়ে আলোচনা করব। রবার্ট ফ্রস্ট এর লেখা হোম বেরিয়াল। এটি মূলত একটি ন্যারেটিভ বা বর্ণনামূলক কবিতা। একটি প্রথম সন্তানের মৃত্যুর পর স্বামী ও স্ত্রীর মধ্যকার মানসিক দূরত্ব এবং যোগাযোগের সম্পূর্ণ ব্যর্থতা কবি এখানে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আজকের ক্লাসে আমরা এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন মেক এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ রবার্ট ফ্রস্ট পোয়েম হোম বেরিয়াল একদম সহজ ভাষায় এবং পয়েন্ট আকারে আলোচনা করব। তো আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন। হোম বুরিয়াল is a deeply tragic and famous narrative poem written by the modern American poet Robert Frost. হোম বুরিয়াল আধুনিক আমেরিকার কবি রবার্ট ফ্রস্ট রচিত একটি গভীর ট্র্যাজিক ও বিখ্যাত বর্ণনামূলক কবিতা। A critical appreciation means examining the poem's themes, structure, and literary beauty. ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে কবিতার মূল ভাব, গঠন এবং সাহিত্যিক সৌন্দর্যের সমালোচনামূলক মূল্যায়নকে বোঝায়। The poem deals with a painful conflict between a husband and wife after the death of their first child. কবিতাটি তাদের প্রথম সন্তানের মৃত্যুর পর একজন স্বামী ও স্ত্রীর মধ্যে সৃষ্টি হওয়া বেদনাদায়ক দ্বন্দ্বকে তুলে ধরে। Frost beautifully shows the breakdown of communication and the deep psychological distance between two human souls under the burden of grief. অর্থাৎ ফ্রস্ট অত্যন্ত সুন্দরভাবে দেখিয়েছেন যে শোকের ভারে দুই মানুষের মধ্যে কিভাবে যোগাযোগ ভেঙে যায় এবং গভীর মানসিক দূরত্ব তৈরি হয়। এই পয়েন্টটিতে মূলত বোঝানো হয়েছে এই যে হুমবরিয়াল একটি পারিবারিক ট্র্যাজেডি কবিতা, যেখানে সন্তানের মৃত্যুর পর স্বামী স্ত্রী একে অপরের বুঝতে ব্যর্থ হয়। এই ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে তাদের ভিতরকার যে মানসিক দূরত্বটা, এই দূরত্বটাই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তারপর আসি আমরা পরবর্তী পয়েন্ট, দ্য থিম অফ গ্রিফ অ্যান্ড লস, শোক এবং দুঃখের মূল ভাব। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ গ্রিফ অ্যান্ড হাউ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস এক্সপ্রেস ইট। কবিতাটির প্রধান বিষয় হলো শোক এবং মানুষ কিভাবে ভিন্নভাবে শোক প্রকাশ করে। বোথ ক্যারেক্টার্স আর mourning the loss of their dead child, but their ways are completely opposite. উভয় চরিত্র তাদের মৃত সন্তানের জন্য শোক করছে, কিন্তু তাদের শোকের প্রকাশের ধরন সম্পূর্ণ বিপরীত। The wife Amy is trapped in her sorrow and cannot forget the tragedy. স্ত্রী অ্যামি শোকে এতটাই ডুবে আছে যে সে এই ট্র্যাজেডি ভুলতে পারছে না। On the other hand, the husband accepts the death as a natural fact of life and tries to move on. অন্যদিকে স্বামী মৃত্যুকে জীবনের স্বাভাবিক সত্য হিসেবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চান। This core difference is experiencing grief creates a huge emotional wall between the couple. শোক অনুভব করার এই মৌলিক পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে বিশাল মানসিক দেয়াল সৃষ্টি করে। অর্থাৎ এখানে এই পয়েন্টে বোঝানো হয়েছে যে একই সন্তান হারানোর বেদনা স্বামী স্ত্রী দুজনের দুই রকম, তারা ভিন্নভাবে শোক প্রকাশ করছেন। এই পার্থক্যের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। তারপর আসি আমরা 3 নম্বর পয়েন্ট, ব্রেকডাউন অফ কমিউনিকেশন, যোগাযোগের ব্যর্থতা। ফার্স্ট emphasizes that words can sometimes fail to connect human hearts. ফ্রস্ট গুরুত্ব দিয়ে দেখিয়েছেন যে অনেক সময় কথা মানুষের হৃদয়কে এক করতে পারে না। The husband tries to talk to his wife and understand her sorrow, but his words sounds harsh, rough, and
insensitive to her. স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে তার দুঃখ বুঝতে চান, কিন্তু তার কথাগুলো স্ত্রীর কাছে কঠোর, রুড এবং অনুভূতিহীন মনে হয়। Amy feels that her husband does not understand her pain at all. Amy মনে হয় যে তার স্বামী তার কষ্ট একেবারেই বোঝেন না। They speak the same language, but they fail to understand each other's emotional needs. তারা একই ভাষায় কথা বললেও একে অপরের মানসিক চাহিদা বুঝতে ব্যর্থ হয়। This complete lack of communication destroys the peace of their marriage. এই সম্পূর্ণ যোগাযোগহীনতা তাদের দাম্পত্য জীবনের শান্তি নষ্ট করে দেয়। অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে এই যে কবিতাটি দেখায় শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে থাকে না, একে অপরের অনুভূতি বুঝে কথা বলাও খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগের অভাবেই এই দাম্পত্য সম্পর্ক ভেঙে দেয়। তারপর আসি আমরা 4 নাম্বার পয়েন্টে, জেন্ডার ডিফারেন্স ইন গ্রিভিং, শোক প্রকাশের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক পার্থক্য। The poem presents a brilliant contrast between male and female psychology regarding trauma. কবিতাটি মানসিক আঘাতের ক্ষেত্রে নারী ও পুরুষের মনস্তত্ত্বের একটি চমৎকার বৈপরীত্য তুলে ধরে। Amy represents the feminine emotional response. Amy নারীর আবেগপ্রবণ প্রক্রিয়ার প্রতীক। She wants to keep the memory of the dead child alive through constant tears, isolation and sadness. তিনি অশ্রু, একাকিত্ব এবং দুঃখের মাধ্যমে মৃত সন্তানের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চান। The husband represents the masculine practical response. স্বামী পুরুষের বাস্তববাদী মনোভাবের প্রতীক। He expresses his grief through hard physical labor, like digging the grave himself. তিনি নিজ হাতে কবর খুঁড়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের শোক প্রকাশ করেন। He believes that life must continue despite death. তিনি বিশ্বাস করেন মৃত্যু হলেও জীবন থেমে থাকে না, জীবন এগিয়ে যেতে হয়। অর্থাৎ এই পয়েন্টে আমরা যদি সহজভাবে ব্যাখ্যা করি, আমরা বুঝতে পারবো যে ফ্রস্ট দেখিয়েছেন যে নারী ও পুরুষের একই শোকে ভিন্নভাবে প্রকাশ করে। অ্যামি আবেগ দিয়ে শোক প্রকাশ করে, তার স্বামী বাস্তবতা দিয়ে সেই কঠিন সময়টাকে মেনে নেয়। এই পার্থক্য তাদের সম্পর্কের সংকটকে আরো গভীর করে তোলে। তারপর আসি আমরা 5 নাম্বার পয়েন্ট, সিম্বলস অ্যান্ড ইমেজারি, প্রতীক এবং চিত্রকল্পের ব্যবহার। ফ্রস্ট ইউজেস পাওয়ারফুল সিম্বলস টু এনহ্যান্স দ্য ট্র্যাজিক মুড অফ দ্য পোয়েম। কবিতার ট্র্যাজিক পরিবেশকে আরো গভীর করতে ফ্রস্ট শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন। দ্য স্টেয়ারকেস ইজ এ ভাইটাল সিম্বল। সিঁড়ি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। The wife stands at the top, representing her high emotional state, while the husband stands at the bottom, representing his grounded and practical nature. স্ত্রী সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন, যা তার গভীর আবেগপূর্ণ অবস্থাকে বোঝায়। অন্যদিকে স্বামী নিচে দাঁড়িয়ে আছেন, যা তার বাস্তববাদী ও স্থির স্বভাবের প্রতীক। The window is another symbol through which the small family graveyard is visible. জানালার আরেকটি প্রতীক, যার মাধ্যমে ছোট পারিবারিক কবরস্থানটি দেখা যায়। The spade and the fresh mood symbolize the cold, harsh reality of physical death. কোদাল এবং তাজা মাটি শারীরিক মৃত্যুর কঠিন ও নির্মম বাস্তবতার প্রতীক। এবং এখানে একটি কোটেশন আছে এমন যে, she was leaning forward and looking over her shoulder at the small graveyard. Here her people said. যে সামনের দিকে ঝুঁকে নিজের কাঁধের উপর দিয়ে সেই ছোট কবরস্থানের দিকে তাকিয়েছিল, যেখানে তার আপনজনেরা শুয়ে আছে। তারপর আসি আমরা 6 নম্বর পয়েন্ট, ড্রামাটিক ডায়লগ অ্যান্ড রিয়েলিজম, নাটকীয় সংলাপ এবং বাস্তবতা। হোম বুরিয়াল ইজ রিটেন
in the formal of a dramatic dialogue. হোম বুরিয়াল নাটকীয় সংলাপের আকারে লেখা হয়। It feels like a tense, emotional scene from a realistic play. এটি একটি বাস্তবধর্মী নাটকের উত্তেজনাপূর্ণ ও আবেগপূর্ণ দৃশ্য মতো মনে হয়। Frost uses colloquial language that common people use in everyday life. ফ্রস্ট এমন সাধারণ কথ্য ভাষা ব্যবহার করেছেন যা মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে। The heavy pauses, sudden interruption, and angry outbursts between the husband and wife make the poem highly realistic, intense, and powerful. স্বামী স্ত্রীর কথোপকথনের বিরতি, হঠাৎ বাধা এবং রাগের প্রকাশ কবিতাটিকে অত্যন্ত বাস্তব, তীব্র ও শক্তিশালী করে তুলেছে। অর্থাৎ এই পয়েন্টে বুঝিয়েছেন যে কবিতাটি পড়লে মনে হবে যেন বাস্তব জীবনে একটি পারিবারিক ঝগড়া চোখের সামনে ঘটছে। এটাই কবিতার বাস্তব ধর্মিতা। তারপর আসি আমরা 7 নম্বর পয়েন্ট, ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স বা অমিতাক্ষর ছন্দের ব্যবহার। Technically, the poem is written in blank verse, which consists of unrhymed iambic pentameter. কারিগরির দিক থেকে কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সের লেখা, যেখানে মিলহীন আইম্পিক পেন্টামিটার ছন্দ ব্যবহৃত হয়েছে। Frost is a master of blending the natural rhyme of human speech with the formal structure of poetry. ফ্রস্ট মানুষের স্বাভাবিক কথার ছন্দকে কবিতার আনুষ্ঠানিক কাঠামোর সঙ্গে অসাধারণভাবে মিলিয়েছে। This style keeps the conversation natural and prevents it from sounding artificial. এই শৈলী সংলাপকে স্বাভাবিক রাখে এবং কৃত্রিম মনে হতে দেয় না। It allows the emotional pain of the characters to touch the readers directly. এর ফলে চরিত্রগুলো মানসিক কষ্ট সরাসরি পাঠকের হৃদয় স্পর্শ করে। এই পয়েন্টে আমরা যদি সহজভাবে ব্যাখ্যা করি আমরা বুঝতে পারবো যে এখানে আইম্পিক পেন্টামিটারের একটা কিছু বলা হয়েছে। এখানে বোঝাতে চেয়েছে এই যে ব্ল্যাক ভার্স ব্যবহারের কারণে কবিতাটি স্বাভাবিক কথোপকথনের মতো শোনায়, তাই পাঠক চরিত্রগুলোর অনুভূতি সহজে উপলব্ধি করতে পারেন। তারপর আসি আমরা 8 নাম্বার পয়েন্ট, ক্রিটিক অফ হিউম্যান রিলেশনশিপ, মানব সম্পর্কের সীমাবদ্ধতা। Through this tragic household story, Frost provides a universal truth about human relationship. এই পারিবারিক ট্র্যাজেডির মাধ্যমে ফ্রস্ট মানব সম্পর্কে একটি সার্বজনীন সত্য তুলে ধরেছেন। He shows how fragile human bonds can become under the pressure of a great tragedy. তিনি দেখিয়েছেন বড় কোনো ট্র্যাজেডির চাপে মানুষ সম্পর্ক কতটা ভঙ্গুর হয়ে যেতে পারে। The poem suggests that no matter how close two people are in a marriage, their inner emotional world can remain completely separate, lonely, and isolated during times of intense personal suffering. অর্থাৎ কবিতাটি বোঝায় যে দাম্পত্য জীবনে দুইজন মানুষ যতই কাছে হোক না কেন, গভীর ব্যক্তিগত কষ্টের সময় তাদের অন্তরের জগৎ সম্পূর্ণ আলাদা, নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং এখানে একটি কবিতার লাইন বা কোটেশন এমন যে, ফ্রম দ্য টাইম হোয়েন ওয়ান ইজ সিক টু ডেথ, ওয়ান ইজ অ্যালোন অ্যান্ড হি ডাইজ মোর অ্যালোন। যখন একজন মানুষ মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন সে একাই থাকে এবং মৃত্যুর সময় সে আরো বেশি একা হয়ে যায়। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন যে বড় দুঃখের সময় মানুষ শেষ পর্যন্ত একাই নিজের কষ্ট বহন করে, এমনকি সবচেয়ে মানুষের কাছের মানুষও সবসময় সেই কষ্ট পুরোপুরি বুঝতে পারে না। এটাই হোম বুরিয়ালের কবিতার অন্যতম গভীর মানবিক সত্য।
তারপর আসি আমরা কনক্লুশন বা শেষ পয়েন্টে। টু কনক্লুড, হোম বুরিয়াল ইজ এ ট্র্যাজিক মাস্টারপিস অফ মডার্ন লিটারেচার। শেষে বলা যায় হোম বুরিয়াল আধুনিক সাহিত্যের একটি ট্র্যাজিক শ্রেষ্ঠকর্ম। রবার্ট ফ্রস্ট ডাজ নট টেক এনি সাইজ। রবার্ট ফ্রস্ট কোনো পক্ষ নেন। হি ডাজ নট ব্লেম দ্য হাজব্যান্ড অ্যাজ ক্রুয়েল, নট দ্য ওয়াইফ অ্যাজ ক্রেজি। তিনি স্বামীকে নিষ্ঠুর কিংবা স্ত্রীকে পাগল বলে দোষারোপ করেননি। Instead, he paints a deeply sympathetic picture of human limitation and suffering. বরং তিনি মানুষের সীমাবদ্ধতা ও কষ্টের একটি গভীর সহানুভূতিশীল চিত্র এঁকেছেন। Through its brilliant use of symbols, dramatic realism, and psychological depth, the poem remains an unforgettable study of human loneliness. অর্থাৎ প্রতীক, নাটকীয় বাস্তবতা এবং গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের অসাধারণ ব্যবহারের মাধ্যমে এই কবিতাটি মানুষের নিঃসঙ্গতা এক অবিস্মরণীয় অধ্যয়ন হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ এই লাস্ট পয়েন্টে বোঝাতে চেয়েছেন হোম বুরিয়াল শুধু একটি স্বামী স্ত্রী গল্প নয়, এটি মানুষের দুঃখ, একাকিত্ব এবং সম্পর্কের ভঙ্গুরতা এক গভীর মানবিক দলিল। রবার্ট ফ্রস্ট নিরপেক্ষভাবে দেখিয়েছেন যে একই শোক দুই মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে অনুভব করতে পারে। তাই এই কবিতায় আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা মনস্তাত্ত্বিক ও ট্র্যাজিক কবিতা হিসেবে বিবেচিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ফ্রস্টের এই চমৎকার কবিতাটি আপনারা সহজে বুঝতে পেরেছেন এবং নোটটি খাতায় লিখে অনুশীলন করলে আপনারা এই উত্তরটি আরো ভালোভাবে পরীক্ষা খাতায় উপস্থাপন করতে পারবেন। তো পরবর্তী কোনো ক্লাস বা টপিক নিয়ে আলোচনা করতে হবে বা করব, সেইটা কমেন্টে দিতে পারেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য লার্নিং ভিডিও চ্যানেলের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।